আল্লাহ বলেন, এ গোলাম, ওই বীর্যটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে ক্ষান্ত হয় না, এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। কারণ পানির মধ্যে কারিগরি করার, পানির মধ্যে আর্ট করার, পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র কার আছে? আরো জোরে বলতে হবে কার? তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে বানান, ঠিক কিনা বলেন? किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नालावा पलवान को जल। अमाबस्या रात्रिते দূরে থেকে যখন একটা কালো ছায়া দেখে, মনে মনে কিছু ভয় লাগে না? লাগে। এটা কি আসল মানুষ না কোনো কামলা? কামলা বুঝেন তো? এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায়, না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোনো চোর। দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম, নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে। সে বলবে, আর যাই হোক, এই লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না, কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না। তারই সালামের মাধ্যমে সে জানিয়ে দিল, এ ভাই, কোনো ভয়ের কারণ নাই, আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। যেহেতু সে ভালো মানুষ, আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে। যাকে দেখলাম সে ভালো মানুষ না, খারাপ না, আমি যখন তার প্রতি উত্তরে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেও তখন বুঝে যাবে না, না, তার থেকেও আমার কোনো অনিষ্টার সম্ভাবনা নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, সেও তো আমাকে সালাম জানাইছে। কথা বলেন ঠিক কি? 2 নাম্বার, কারো মধ্যে যদি চিরশত্রুতা থাকে, চির দুশ্মনী থাকে, বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই, দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সালাম এমন এক চিকিৎসা, যেই চিকিৎসার মাধ্যমে 2 জন শত্রুকে একে অপরের প্রাণের বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ, জোরে বলে। হযরত আদমকে আল্লাহ বানায়া সর্বপ্রথমই অভিবাদন শিখাইলেন, আর বললেন, আপনার সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনে তাহিয়ায়ে সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম। আল্লাহ পাক বলেন, সে আদমকে মাটি দিয়ে বানাইলাম, যেহেতু তার ওই সন্তান তোমরা কিসের তৈরি? বলেন, বাবা যদি মাটির হয়, সন্তান বুধ নূরের হয়। বাবা যদি মাটির হয়, সন্তান মনে হয় আগুনের হয় না? বাবা যেই জিনিসের, সন্তান সেই জিনিসের, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবার মিলনের মাধ্যমে 2টা বীর্য বের হয়। বাবার বীর্যটা বের হয় মেরুদণ্ডের হাড্ডি থেকে, মার বীর্যটা বের হয় সিনা থেকে। সূরা তারিখের মধ্যে আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু
আলা রাজইহি লাকাদির। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো। বাবা এবং মার দুই জায়গা থেকে বীর্যটা বের হন, আমি আল্লাহ ওই বীর্যটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله আল্লাহ বলেন, এ গোলাম, ওই বীর্যটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে ক্ষান্ত হয় না, এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। কারণ পানির মধ্যে কারিগরি করার, পানির মধ্যে আর্ট করার, পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র কার আছে? আরো জোরে বলতে হবে কার? তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বানান, ঠিক কিনা বলেন? কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवान को जलना, बुलबुल को दिया नाला व परवान को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे मुझे मुश्किल नजर आया। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানাইছে, যার জন্য যে জিনিসের দরকার প্রয়োজন সেটা আল্লাহ তাকে। সকালবেলা হলে কোকিল কি মধুর কণ্ঠে টু টু করে ডাকে, ঠিক না? কি এটারে কোকিল বলে, মধুর কণ্ঠে। ময়না গান গায়, মেহমান আসছে ফিরিয়ে দাও, ঠিক না? কে এগুলো দিছেন? কবি বলতেছেন, কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আমাদেরকে আল্লাহ মেমোরি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। আর আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। তুমি যদি খাওয়ার ঘুমাও, কোনো কিছু যদি চিন্তা না করো, তাহলে তোমার মধ্যে একটা চতুষ্পদ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য রইল, ঠিক কিনা বলো?